অস্থিরতা অসন্তোষের মধ্যেও রফতানিতে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে দেশের তৈরি পোশাক খাত। চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়েছে 1,988 কোটি 77 লাখ ডলারের। এর আগে 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাসে রফতানি হয়েছিল 1,755 কোটি 69 লাখ 20 হাজার ডলারের। জাতীয় রাজস্ব বোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর গতকাল প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অর্থ বছরের প্রথমার্ধে দেশের তৈরি পোশাক খাতের রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে 13.28%। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শিল্প এলাকাগুলোয় পোশাক কারখানায় ব্যাহত হয় উৎপাদন। আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিয়মিত বিরতিতে অস্থিরতা ও অসন্তোষ দেখা দেয় শিল্প অধ্যুষিত এলাকাগুলোয়। চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধ জুড়ে শিল্প এলাকাগুলোয় এই পরিস্থিতি বহাল ছিল কম বেশি মাত্রায়। প্রতিকূল এ পরিস্থিতি মোকাবেলা করে গত 6 মাস উৎপাদন ও রফতানি কার্যক্রম অব্যাহত রেখেছেন পোশাক শিল্পোদ্যোক্তা ও শ্রমিকরা। খাত সংশ্লিষ্টরা বলছেন, রফতানি থমকে না যাওয়ার একটি বড় কারণ হলো বৈশ্বিক দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বৈরিতার আশঙ্কা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর চীনের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ নতুন করে তীব্রতা পাবে বলে আশঙ্কা করছেন মার্কিন ক্রেতারা। এই অবস্থায় তাদের অনেকেই পোশাকের ক্রয়াদেশ চীন থেকে বাংলাদেশে সরিয়ে আনছেন। অতিরিক্ত এই ক্রয়াদেশ ধরতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের পোশাক রফতানিকারকদের। তথ্য বলছে, বিশ্ববাজারে চলতি অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মোট রফতানি হয়েছে 2,453 কোটি 35 লাখ ডলারের পণ্য। এর মধ্যে 1,988 কোটি 77 লাখ ডলারের পণ্য ছিল তৈরি পোশাক। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী অর্থমূল্য বিবেচনায় চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে রফতানি হওয়ার শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য। দেশের মোট রফতানির 89.21% জুড়েই ছিল এসব পণ্য। আর মোট রফতানিতে সবচেয়ে বড় অবদান রাখা পোশাকের অংশ ছিল 81%। বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. জব্বার বণিক বার্তাকে বলেন, আমাদের প্রতিষ্ঠান গত বছরের চেয়ে 12% মতো প্রবৃদ্ধি হয়েছে। যদিও গোটা পোশাক খাতে উৎপাদনের প্রধান এলাকাগুলোয় উৎপাদন ব্যাহত হয়েছে, তবে ক্রয়াদেশ অনেক ছিল। বাংলাদেশি পোশাকের সর্ববৃহৎ ক্রেতা প্রতিষ্ঠান H&M এর প্রতিনিধিরাও মনে করছেন, চীন থেকে সরে আসা অতিরিক্ত ক্রয়াদেশের ধরা গেছে বলেই পোশাক রফতানিতে এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। জানতে চাইলে বাংলাদেশের H&M এর কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান বণিক বার্তাকে বলেন, আমাদের জন্য সোর্সিং এর অন্যতম প্রধান বাজার বাংলাদেশ এবং এটি এমনই রয়ে গেছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বণিক বার্তাকে বলেন, পোশাক শিল্পোদ্যোক্তা ও শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবেই 2 অঙ্কেরও বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সাভারের আশুলিয়া অঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোয় নিয়মিত বিরতিতে শ্রম অসন্তোষ প্রসঙ্গে জানতে চাইলে বিজিএমই এর সহায়ক কমিটির সদস্য এনামুল হক খান বাবলু বণিক বার্তাকে বলেন, অস্থিরতার প্রভাব ছিল 5% কারখানায়, বাকি 95% কারখানা সচল ছিল। এর মধ্যে ক্রয়াদেশ ছিল বিপুল পরিমাণে। এর কারণ মোটা দাগে চীন। যদিও সে সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে অনেক ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে, তবে যেভাবে বলা হয় আসলে তাদের সক্ষমতা ততটা নয়।